শ্রীতমার ঠোপবাজি এবং জালিয়াতির সমস্ত কিছু এবার ধরা পড়ে গেল কুসুম এবং অনুশ্রীর কাছে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শ্রীতমার লক্ষণ দেখে এক পর্যায়ে সুবিধার মনে না হওয়াতেই ঈশান জোর দাবি করে বলতে থাকে, আমি তোমাকে বলছি, মা এবার ভুল করছে। মানুষ চিনতে আবারও ভুল করছে এবং আবারও ভাইদের জীবনে সর্বনাশ ডেকে আনছে। যেরকমটা মেঘা করেছিল, ঠিক সেভাবেই এবার এই শ্রীতমা আমাদের সর্বনাশ করবে। তুমি দেখে নিও, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় এই কথা বলার পর কুসুম বলতে থাকে, ছোট সাহেব, আমি মানছি ভুল হয়েছে, কিন্তু তাই বলে বারবার একই মানুষকে চিনতে ভুল করবে, সেটা অন্তত আমার মনে হয় না। যাই হোক, ঠিক আছে, আমাদের দুজনের মতের পার্থক্য থাকতেই পারে। আমার মনে হয় আমরা একটা কাজ করি, ভাইয়ের জীবনের প্রশ্ন তখন আমরা সবাই মিলে ওর উপর নজর রাখি। আর তোমাকেও ওর প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখতে হবে। যদি কিছু আমাদের কারো কাছে সন্দেহজনক বলে মনে হয়, তখন না হয় আমরা বিষয়টা নিয়ে ভাবব যে কে ঠিক আর কে ভুল এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আদৌ মানুষ চিনতে ঠিক করেছে কিনা। ঠিক সেই সময় দুজন মিলে শ্রীতমার উপর নজর রাখতে শুরু করে। আর তখনই হঠাৎ করে শ্রীতমাকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে ফেলে অনুশ্রী এবং বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে কুসুম। ঈশান যে কথা বলছিল, সেটাই আমার মনে হচ্ছে। উনি আবারও খুব সম্ভবত মানুষ চিনতে ভুল করে ফেলেছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, কেন? তোমার এমনটা কেন মনে হচ্ছে বলতো? তখন অনুশ্রী বলতে থাকে, তুমি তোমার পেছনে দেখো। এটা তোমার এবং তোমার চোখের সামনেই হচ্ছে। তুমি কি বুঝতে পারছ না যে ও আমাদের সামনে ভদ্রলোক সাজছে, কিন্তু অন্যদিকে ওর আসল চেহারা সম্পূর্ণ আলাদা। অন্যদিনও তো দেখেছ ওর ব্যবহার কেমন ছিল। তার থেকেও বড় কথা, ক্লাবে ও যেভাবে ড্যান্স করছিল এবং এখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাফেরা করছে, সেটা দেখেই তো বোঝা যাচ্ছে এই মানুষটা আসলে কেমন। এটা ওর বয়ফ্রেন্ড, তাও তুমি বুঝতে পারছ না। দেখো, তুমি হয়তো নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী সব মানুষকে বিচার করতে পারো, কিন্তু ওর আচরণ দেখলে বোঝা যায় ও আসলে কেমন। তুমি যদি এখনকার মতো চুপ করে বসে থাকো, তাহলে এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। ঠিক সেই সময় একজন শ্রীতমাকে অনুসরণ করতে করতে ক্লাবে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখে শ্রীতমা তার বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে লাঞ্চ করছে এবং ড্রিঙ্ক করছে। ঠিক সেই মুহূর্তে কুসুম এবং অনুশ্রী সেই সমস্ত ফুটেজ নিজেদের ফোনে ধারণ করে ফেলে। আর তার পরবর্তীতে ঈশান যখন বলতে থাকে, শ্রীতমা ম্যাডামের যদি এটাই আসল চেহারা হয়ে থাকে, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো মতেই আমি এই মানুষটাকে আমার দিদিমার জীবনে ঢুকতে দেব না। এই যাত্রায় কেউ আবার আমার দিদিমাকে ঠকিয়ে গাঙ্গুলি বাড়িতে ঢুকবে, সেটা কোনোমতেই হতে পারে না। কারণ আমি এখন গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং সেই হিসেবে আমি আমার শাশুড়ি মায়ের মান সম্মান এভাবে নষ্ট হতে দেব না। প্রেসের সামনে, এত লোকের সামনে আবার নতুন করে আমার শাশুড়ি মাকে অপমানিত হতে দেব না। শ্রীতমা, তোমার উদ্দেশ্য কোনো মতেই সফল হতে দেব না। তুমি যতই চালাকি করো না কেন। এরপর দেখা যায় অনুশ্রী যখন বলতে থাকে, তুমি ঠিক ছিলে। উনি আবারও মানুষ চিনতে ভুল করেছেন। ওই শ্রীতমা একটা বহুরূপী মেয়ে ছাড়া আর কিছুই নয়। বাইরে থেকে যতটা ভালো মানুষ সাজার চেষ্টা করছে, আসলে তার চরিত্র সম্পূর্ণ আলাদা। একজন মানুষের সামনে এক রকম আর পিছনে আরেক রকম। ওর আসল রূপটা ভয়ঙ্কর। কারণ ও যেভাবে ওর বয়ফ্রেন্ডকে বলে চলছিল, ও যত শীঘ্র সম্ভব আয়ুষকে বিয়ে করে আয়ুষের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে। তারপর সুযোগ বুঝে বয়ফ্রেন্ডের সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে। এমনকি রাত ৮টার মধ্যে নাকি ওদের গাড়িও ঠিক হয়ে যাবে। আর এই সমস্ত কিছুর মধ্যে নাকি ওর বাবা মায়েরও সম্মতি রয়েছে। তুমি ভাবতে পারছ, মিস্টার ব্যানার্জি, যিনি নিজের মেয়েকে এত ভালো মনে করেন, তার মেয়ে এত নোংরা কাজ করছে। আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে, ভাই, তখন তোরা সবাই মিলে আমাকে বকাচকা করেছিলি। আমাকে থামিয়ে দিয়েছিলি। কিন্তু আমি বলেছিলাম মানুষ চিনতে ভুল করা যায়, আর এবারও ঠিক সেটাই হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে, এই সমস্ত তথ্য প্রমাণ তোমরা কোথা থেকে পেলে? তখন অনুশ্রী বলতে থাকে, আসলে বাবা, আমরা কি আর বলবো। ওর পেছনে পেছনে যেতে যেতে এক পর্যায়ে আমরা ওকে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে ফেলি। তারপরও আমরা ওর পেছনে যাই এবং সন্ধ্যের সময়ও ওর আসল চেহারা সামনে চলে আসে। এরপর ক্লাবে গিয়ে দেখি
ও বয়ফ্রেন্ডের সঙ্গে জুটি ডান্স করছে। ওর পোশাক আশাক আর ব্যবহার দেখেই বোঝা যায় ও কোনোভাবেই আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে মানানসই নয়। ও সম্পূর্ণ বেমানান। ঠিক সেই সমস্ত কথা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে, ভাগ্যিস ঈশ্বরের আশীর্বাদে মেঘার মতো শেষ সময়ে গিয়ে জানতে হয়নি যে আমি আবারও মানুষ চিনতে ভুল করেছি। এবার শ্রীতমার আসল মুখোশ আমরা আগে থেকেই জানতে পেরেছি। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই সমস্ত কথা আমরা ইন্দ্রাণীর কাছে কিভাবে বলব। কারণ ইন্দ্রাণী এত সহজে কোনো কথা বিশ্বাস করবেন না। তোমরা যে পরিমাণে মানুষের মুখোশ সামনে নিয়ে বসে আছ, তাতে ইন্দ্রাণীকে বোঝানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমাদের সামনে শ্যামও রয়েছে, যে প্রতিনিয়ত নতুন সমস্যা তৈরি করছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, আমার সত্যিই মাঝে মাঝে মনে হয় আমি নিজেই সবকিছু ছেড়ে দিই। এত যন্ত্রণা, এত অশান্তি, এত সমস্যার মধ্যে আমরা দুজন কেন ভালোভাবে থাকতে পারছি না বলো তো? আমাদের বিয়ের পর থেকে একটা দিনের জন্যও আমরা শান্তিতে একসঙ্গে সময় কাটাতে পারিনি। আমরা এমন কি অপরাধ করেছিলাম? আমাদের বিয়েটা তো ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে, একটা সুবিধা আছে। যদি তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে কোনোভাবে এই বিয়েটা থামাতে পারো, তাহলে হয়তো এত কিছু আর বলতে হবে না। কারণ তুমি তো কুসুমের প্রথম স্বামী। তো বন্ধুরা, এরপর শ্রীতমার আসল সত্য সামনে আসার পর কী হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।